দেশে অসংখ্য ব্যক্তি কিন্তু ক্যান্সারে ভুগছেন এবং একটি সময় পর্যন্ত প্রবাদ ছিল যার হয় ক্যান্সার তার নেই অ্যান্সার। এই ধারণাটাকে আমরা বদলে দিয়েছি এবং বর্তমানে আমরা যেটি প্রমাণ করেছি সেটি হচ্ছে ক্যান্সারের সর্বাধুনিক চিকিৎসা এবং উন্নত মানের চিকিৎসা এখন আমাদের দেশেই সম্ভব। তো শুরুতে আপনার কাছে জানতে চাই যে ক্যান্সারের প্রকোপ বাংলাদেশের প্রেক্ষাপটে কীরকম? ধন্যবাদ আপনাকে। প্রথমে আমি বলতে চাই যে ক্যান্সারের প্রকোপ বাংলাদেশে মোটেও কম নয় একেবারে। কারণ হচ্ছে আমাদের রিসেন্ট ডেটাগুলো বা তথ্যগুলো যেটা প্রমাণ করছে তা হচ্ছে যে আমাদের দেশে বর্তমানে প্রতি বছর ক্যান্সারে আক্রান্ত হচ্ছে মিনিমাম 1.5 লক্ষাধিক রোগী, যারা কেবলমাত্র হাসপাতালের সেবা নিতে আসেন, যারা হাসপাতালে নাম অন্তর্ভুক্তি করেন, এরকম রোগীর সংখ্যাই মিনিমাম প্রত্যেক বছর 1.5 লক্ষেরও বেশি। এবং এর বাইরে যারা থেকে যাচ্ছেন তাদের হিসাবে তো আমরা আনতেই পারছি না। সুতরাং ক্যান্সারের প্রকোপ বা ক্যান্সারের তীব্রতা বা ক্যান্সারের শক্তি বাংলাদেশে মোটেও কম নয় এবং একেবারেই হেলাফেলার মতো সংখ্যা নয়। নিশ্চয়ই। তো মানে অসংখ্য ব্যক্তি, আপনি যে পরিসংখ্যানটি দেখালেন এর বাইরেও অনেক ব্যক্তি যারা পরিসংখ্যানের আওতাভুক্ত। এক্স্যাক্টলি, যারা পরিসংখ্যানের বাইরে রয়ে যাচ্ছেন, যারা হাসপাতাল সেবার বাইরে রয়ে যাচ্ছেন, মাঠ পর্যায়ে একেবারে প্রান্তিক পর্যায়ে যারা রয়ে যাচ্ছেন, তাদেরকে কিন্তু আমরা এই পরিসংখ্যানের মধ্যে অন্তর্ভুক্তই করতে পারছি না। এই পরিসংখ্যানটি শুধুমাত্র হাসপাতাল বেসড বা হাসপাতালে যারা বিভিন্ন হেলথ ফ্যাসিলিটিগুলোতে সেবা নিতে আসেন তাদের সংখ্যাটাই। সুতরাং আমরা যেটা বলতে পারি যে ক্যান্সারের প্রকোপ বাংলাদেশে অত্যন্ত দুশ্চিন্তার বিষয় এবং ভবিষ্যতে যেই অ্যাজাম্পশন বা প্রাক্কলনগুলো রয়েছে যে ভবিষ্যতে 2047-এর মধ্যে বা 2050-র মধ্যে এটা অত্যন্ত উদ্বেগজনক পর্যায়ে পৌঁছে যাবে। এর পেছনে নানা কারণ রয়েছে। আক্রান্তের ঝুঁকিতে কারা কারা একটু সতর্ক থাকতে পারেন? আসলে ক্যান্সারের ঝুঁকিতে যে কোনো ব্যক্তি পড়তে পারেন, যে কোনো ব্যক্তি যে কোনো পর্যায়ে পড়তে পারেন। তবে কিছু কিছু বিশেষ ফ্যাক্টর বলি আমরা যেগুলো বা বিশেষ উপাদান রয়েছে যেগুলো, তাদের মধ্যে ক্যান্সারের ঝুঁকিটা বেশি। এই ধরনের ক্যান্সারের ঝুঁকি যদি আমরা বিবেচনা করি তাহলে ক্যান্সারের মূল কারণ হিসেবে পরিবেশগত কারণ এবং ব্যক্তির নিজস্ব কারণ সবগুলোই বিবেচিত হতে পারে। ব্যক্তির নিজস্ব কারণে আমি প্রথমে বলি, যেমন কিছু কিছু জেনেটিক পরিবর্তন বা জিনগত বৈচিত্র্যের কারণে, মিউটেশনের কারণে কিছু কিছু ব্যক্তির বা এমনকি শিশুদেরও, আমরা জানি যে ক্যান্সার বড়দের বেশি হয়, কিন্তু দেখা যায় যে শিশুদেরও কিছু কিছু বিশেষ ধরনের ক্যান্সার বেশি হতে পারে। এটা তার নিজস্ব জেনেটিক প্রবলেমের জন্য বা কোষীয় বা জিনের পরিবর্তনের জন্য হতে পারে। বাট আমরা যেটা মানে বেশিরভাগ ক্ষেত্রেই বাইরে পরিলক্ষিত করে থাকি যে পরিবেশগত ফ্যাক্টরগুলো বা পরিবেশগত কারণগুলো জন্য মানুষ বেশি পরিমাণে ক্যান্সারে আক্রান্ত হচ্ছে। এই ধরনের পরিবেশগত উপাদানগুলোর মধ্যে রয়েছে যেমন অতিরিক্ত সূর্যালোক, যারা অত্যন্ত বেশি সূর্যালোকে থাকেন, যেমন আমাদের দেশে কৃষক সমাজ বা অন্যান্য শ্রমিক শ্রেণীর মানুষ যাদেরকে সূর্যালোকে থাকতেই হচ্ছে, তাদের ত্বকের ক্যান্সারটা বেশি হচ্ছে। আমাদের দেশের প্রেক্ষাপটে কিন্তু অধিকাংশ ব্যক্তিরাই প্রাথমিক লক্ষণগুলো দেখা দিলে কার কাছে যেতে হবে, কোন হাসপাতালে যেতে হবে বুঝে উঠতে পারে। এক্স্যাক্টলি, এটা আসলে কি মূল সমস্যাটা হচ্ছে ক্যান্সারের যে অধিকাংশ ক্যান্সারই কোনো ধরনের লক্ষণ ছাড়াই কিন্তু চুপ করে একদম ঘাপটি মেরে যাকে বলি আমরা বসে থাকতে পারে। মূল প্রবলেমটা হয়ে যাচ্ছে এখানে। এর সাথে তো আমাদের অজ্ঞতা, কিছুটা কুসংস্কার, এগুলো নানা সময় নানা ধরনের সামাজিক অবস্থান, এগুলো তো নানাভাবেই আমাদেরকে চিকিৎসা থেকে পিছনে নিয়ে যায়। দর্শকদের উদ্দেশ্যে আমার পরামর্শ থাকবে যে নাক কান গলা বিশেষজ্ঞের তিনি যেন শরণাপন্ন হতে পারেন, বা প্রয়োজনে তার যদি সেখানে যদি কোনো সমস্যা না পাওয়া যেতে পারে তাহলে আমরা বাকি অংশে, অর্থাৎ খাদ্যনালী সংশ্লিষ্ট কোনো অংশে যদি তার এক্ষেত্রে কোনো ধরনের জটিলতা থাকে, টিউমার থাকে বা ক্যান্সার থাকে বা অন্য কোনো প্রবলেমও থেকে থাকে, সেগুলো আমরা এক্সক্লুড করতে পারি। সহজে আমরা কোনো ধরনের রোগ পরীক্ষা নিরীক্ষা করে ক্যান্সারের সিমটম বুঝতে পারবো কিনা, এক কথায় উত্তর দিতে গেলে এই ধরনের কোনো পরীক্ষা নিরীক্ষা নেই। একটা মাত্র পরীক্ষা করেই যে ক্যান্সার বোঝা যায়, বেসিক্যালি ক্যান্সার রোগ নির্ণয়টা এতটা সহজ